আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন আছি আমার গ্রামের এক ভাই আর ভাবির কাছে, যারা মানে খেতির জন্য বিধান উঠাইতেছে। তো দেখা যাক, ওদেরকে যা বলি বিধানের থেকে খেতি কিভাবে করে। আপনারা আসুন। আসসালামু আলাইকুম ভাই আর ভাবি, ভালো আছেন ভাবি? না, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো কি করতেছেন এখানে ভাইয়া? এই বেসন উঠাইতেছি। বেসন উড়া কি করবেন? গানা নাকবো। কোন দিকে গাড়বেন? এই যে আমরা এই পাশে এইদিকে আচ্ছা, ওইদিকে মানে চাষ করে নিছেন? চাষ করছি। কবে গাড়বেন? আজকে না? আজকেই গারম। আজকে গাড়বেন না? এখানে কতটুক বেসন আছে? 5 কেজি মতন আছে। আচ্ছা, এটা কি ভাবি না? হ্যাঁ। আচ্ছা ভাবি, ভালো আছেন? কি করতেছেন? ঠিকই আছে। সকালে খেয়ে আসছেন? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ। দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ভাইয়ার ভাবি ওইখান থেকে বিধান আইনা এদিকে চাষ করা মাটিতে বিধানগুলা মাটিতে পুঁতে রাখছে। আর এইভাবেই মানে ধান খেতি করা হয়। তো ভাইয়াকে আমি এখন প্রশ্ন করব যে, ভাইয়া এইখানে বিধান মানে এই মাটিতে চাষ পুঁততে হলে কত টাইম লাগবো? মোটামুটি 4 ঘন্টা মান লাগবে। 4 ঘন্টা। আপনারা এই দুজনেই নাকি তিনজনেই? তিনজনে। আচ্ছা, এখানে বিধানে কতটুক ধান আসার সম্ভাবনা আছে? মোটামুটি 15 মণ। 15 মণ না? এইভাবে দেখতেছেন, এইভাবে পুঁতে রাখতেছে। অনেক ভালো লাগা একটা দৃশ্য। আর পরম্পরাগতভাবে গ্রামে এই পদ্ধতি দ্বারাই ধান খেতি করা হয়, আপনারা দেখতেছেন। এখানে পুঁততে কত টাইম লাগলো ভাই? শুরু করলাম মাত্র। শুরু করলেন না? ভাবি এদিকে একটু ঘুরেন, কীরকম লাগছে কাজ করে? ভালোই লাগছে না? একটু মানে লাগছে নাকি? আবার রোদ লাগছে না? তামাম রোদ। জিরাবার যাবেন না? ক্ষেতের মাঝে ভাত খাবেন না বাড়িতে যা খেয়ে আসবেন? বাড়িতে যা খেয়ে আসবেন না? আচ্ছা।